আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জীবাশ্ম জ্বালানি ও কার্বন মুক্ত বিকল্প সংস্কৃতি গড়তে প্রধান উপদেষ্টার আহ্বান, পরিবেশ বান্ধব বিশ্ব বিনির্মাণে যুব সমাজকে সম্পৃক্ত করার তাগিদ। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের ওপর, ব্রিফিংয়ে সেনা সদর দপ্তর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টের রিট, দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি বলে উল্লেখ। ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন ধনকুবের এলন মাস্ক সহ প্রভাবশালী অনেকে। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রুবিও আর সিআইএ প্রধান জন র্যাটক্লিফ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্বারোপ, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। এবং জন্মদিনে নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গুণীজনকে স্মরণে চ্যানেল আই এর নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদ। ভবিষ্যতের নিরাপদ আবাস করতে বিকল্প সংস্কৃতি ও সভ্যতা বিনির্মাণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের বক্তব্যে যোগ দিয়ে এমন আহ্বান জানান তিনি। বলেন, কার্বন ও জীবাশ্ম জ্বালানি মুক্ত সভ্যতার সারথি হতে পারে যুব সম্প্রদায়। সে সময় তিনি বেকারত্ব মুক্ত সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সামাজিক ব্যবসার পাশাপাশি উদ্যোগী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে তা নির্ভর করছে সরকারের ওপর। এ সময় 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। 17ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে দেশের 62টি জেলায় স্থানীয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা সদস্যরা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদরে ব্রিফিংয়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে 2 মাসের জন্য সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেয়া হলেও সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযানে এ পর্যন্ত 6,000-এর বেশি অবৈধ অস্ত্র, প্রায় 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার ও প্রায় 2,500 অপরাধীকে গ্রেপ্তার এবং 7,000-এরও বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নিজের বাসায় 3 কোটি টাকার বেশি অবৈধ দেশি বিদেশি মুদ্রা পাওয়ার অভিযোগের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মোহাম্মদপুরে থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। পরাগ আজিমের রিপোর্ট। সকাল 9টার দিকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় গ্রেফতার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দিন মেহেদীকে। রাজধানীর পৃথক হত্যা মামলায় আতিকুল ইসলাম ও মমতাজউদ্দিন মেহেদীর ভিন্ন মেয়াদে রিমান্ড চাওয়া হয়। অবৈধ মুদ্রা পাওয়ার মামলায় উপাধ্যক্ষ আব্দুস শহীদকেও রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এছাড়া মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আতিকুল ইসলাম তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আজকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। অধ্যক্ষ আব্দুস শহীদ তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে মমতাজউদ্দিন আহমেদ মেহেদী তাকে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মোহাম্মদপুর 23/8/24 একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে আসামিদের পক্ষে রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়েছিলেন তাদের আইনজীবীরা। যদি $12,000 কম হয় তাহলে তো মামলা হতে পারে না। তারপরেও যেহেতু এই মামলা হয়েছে তার থেকে পরবর্তীতে উদ্ধার করার তো আর কিছু নাই। যেহেতু যৌথ বাহিনীর মাধ্যমে তার বাসা থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে আর কোনো উদ্ধারের যেহেতু প্রয়োজন নাই, সুতরাং রিমান্ডের প্রয়োজন নাই। আদালতের আদেশের পর পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় আসামিদের নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট আবেদন করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছে আইনজীবী। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেয়া হয়। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। 3 দিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান ওই আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দিতে ওই আবেদনে আহ্বান করা হয়। লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়। পরিবর্তন করে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষিত হয় এরকম শর্ত সমূহ যেন এখানে পুনর্বিবেচনা করে নিয়ে আসা হয়। এবং এটা করতে যদি আদানি গ্রুপ তারা রাজি না হয় তাহলে এই চুক্তিটাকে বাতিল করে দিতে হবে। কেন? কারণ এখানে অনেক কিছু আদানি গ্রুপ হয়তো তাদের আন্তর্জাতিক লেভারেজকে ব্যবহার করে আমাদেরকে বাধ্য করে এটা করিয়েছে, যেটা আপনার ইন্ডিয়ান পার্লামেন্টেও এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, আপনারা দেখেছেন। তো এই জন্য আমরা এটা সংশোধন চেয়েছিলাম। যদি তারা এটা সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এই চুক্তি তো চলতে দেওয়ার কোনো মানে হয় না। আমরা এটাই সরকারের কাছে চেয়েছি। মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী এলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা নামে নতুন একটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগে মাস্কের সঙ্গে যোগ দিচ্ছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর ক্রিস্টি নোয়েম হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে সিআইএ প্রধান হবেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান জন রেডক্লিফ। আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। প্রশাসনের গুরুত্বপূর্ণ ও উচ্চ পদগুলোতে মনোনয়ন দিয়ে নিজের ভবিষ্যৎ প্রশাসনকে অনেকটাই গুছিয়ে এনেছেন ডোনাল্ড ট্রাম্প।
নতুন টিমে মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে সরকারি দক্ষতা নামের নতুন একটি বিভাগের প্রধান করেছেন ট্রাম্প। সরকারের বাইরে থেকে উপদেষ্টা হিসেবে নির্দেশনা ও পরামর্শ দেবে নতুন এই বিভাগ। এছাড়া সরকারকে আমলাতান্ত্রিকতার খোলস থেকে বের করে আনারও কাজ করবেন তারা। এই বিভাগে ইলন মাস্কের সঙ্গে সহনেতৃত্বে থাকবেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রতিরক্ষা মন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী পিট হেগসেথকে ভেবেছেন তিনি। হেগসেথ রক্ষণশীল সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। পিটকে একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্দান্ত হবে। চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে পরিচিত রিপাবলিকান দলীয় দুই আইনজীবী মার্কো রুবিও ও ক্রিস্টি নোয়েমকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প। আর শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খাদ্য ও ঔষধ সুরক্ষা প্রশাসনের মতো জনস্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদে নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ফ্লোরিডার সিনেটর মাইকেল ওয়ালস। আর পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হতে যাচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন। মার্কিন সিআইএ প্রধান হিসেবে টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য জন র্যাটক্লিফকে মনোনয়ন দিলেন ট্রাম্প। অন্যদিকে আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবেকে করা হচ্ছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। আর মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের দূত হচ্ছেন তার দীর্ঘদিনের গলফ খেলার সঙ্গী ব্যবসায়ী স্টিভ উইটকফ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর ভূমিকায় গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অর্থায়নে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। কার্বন নির্গমন নিরসনে ক্ষমতাধর দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রগতির মূল্যায়ন করার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতেও গুরুত্বারোপ করেছেন তিনি। You must do more to protect your people from the ravages of the climate crisis. The most vulnerable are being abandoned to climate extremes. The gap between adaptation needs and finance could reach up to $359 billion a year by 2030. পরিস্থিতি উন্নয়নে G20-র কার্যকর ভূমিকা ও ব্যাপক অর্থায়ন ও ছাড়ে জোর দিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এখানে অনেক দেশ থেকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসেছেন এবং সেখানে আমাদের প্রফেসর ইউনুসও এসেছেন বাংলাদেশ থেকে। এইখানে নানা বিষয় নিয়ে আলোচনার যেটা শুরু হয়েছে তার মধ্যে আমাদের জাতিসংঘের মহাসচিব খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট তুলে ধরেছেন। একটি হচ্ছে কার্বন ইমিশন কমানোর ব্যাপারে G20 রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে বলেছেন এবং এর ব্যাপারে জোরালো ভূমিকা নিতে বলেছেন। পাশাপাশি ক্লাইমেট ক্রাইসিসে যারা জর্জরিত তাদের জন্য একটা ফান্ডের ব্যাপার যেটা ছিল আগে সেটাকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন করতে বলেছেন প্রতি বছর। আমরা আশা করছি বাংলাদেশ আমাদের যেই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি যে মিটিগেশন, অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজ, আমরা আশা করছি এই কথাগুলো আজকে অথবা কালকের মধ্যে হয়তো বলা হবে। আমাদের তরফ থেকে প্রফেসর ইউনুস তুলে লক্ষ্যমাত্রা 40% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। উচ্চ পর্যায়ের আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ে জোর দেওয়া হয়েছে। সরকার প্রধানদের আলোচনা শেষে শুরু হবে পর্যালোচনা ও করণীয় নির্ধারণ। তাই বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যেন ভুক্তভোগী না হয় সে বিষয়ে জোর দিচ্ছে বিভিন্ন দেশ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।
আগামীর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়তে কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে দলীয় কর্মীদের নেটওয়ার্ক কনফারেন্সে বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেন তিনি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এতে যোগ দেন। শোরমান মিয়ার ভিডিওচিত্রে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। 5ই আগস্টের আন্দোলনের ফসল হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গত 16 বছরে জামাত ও অঙ্গ সংগঠনের নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা বিশ্বে বিরল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে তা 15ই আগস্টের ঘটনার প্রতিশোধ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীন বাংলাদেশের জাতির উপরে জুলুম চাপিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য বিদ্রোহ করে তৎকালীন শাসক পরিবারকে খুন করেছিল। সেই থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, রাগ, গুসা, অভিমান যদি থেকে থাকে সেটাও পূরণ করা হতে পারে। ফলে হলোটা কি, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হলো এবং বিডিআর নামের গর্বের একটা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলা হলো। প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জনমত যাচাইয়ের মাধ্যমে জামায়াত এবার প্রার্থিতা নির্ধারণ করবে বলে জানান তিনি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 18 কোটি মানুষের মধ্যে এই সার্ভে চালাবো, তবে সবার কাছে পৌঁছতে পারবো না, সেখানে র্যান্ডম স্যাম্পলিং হবে। যতটুকু আমরা বুঝতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের মানুষ, নির্দলীয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তাদের সকলের কাছ থেকেই আমরা জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে কি ভাবছে, কোন দল নিয়ে কি ভাবছে, দল ভাবলো ভালো, এখানে কোন মানুষটাকে তারা ওই দলের সত্যিকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এই ধরনের অনেকগুলা ফরম্যাট দিয়ে আমরা সার্ভেটা শুরু করেছি। দোয়া করেন এখান থেকে ভালো কোনো ইশারা যেন আমরা পাই। সব কিছু দেখে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে দিন এবং দেশের কল্যাণে যা উচিত আল্লাহ যেন সেই সিদ্ধান্তই আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে। জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তার লাশটা দেশে সরকার আনার দায়িত্ব অনুভব করবে না, এটা হতে পারে। আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন এই দায়িত্ব দেন, কারো দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সিনসিয়ার এফোর্টটা তখন রাখার চেষ্টা করব। আর এখন সরকারের কাছে আমাদের দাবি হবে যে তাদেরকে এভাবে সম্মান করতে হবে, দেশে লাশ বিনা খরচেই আনার ব্যবস্থা করতে হবে। এটা সব বাংলাদেশের ক্যারিয়ার হোক আর যে ক্যারিয়ার নিয়ে হোক, কিন্তু তাদেরকে আনতে হবে সম্মানের সাথে, পরিবারের হাতে তুলে দিতে। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ৭৬ জন্মদিন আজ। কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে ছিল চ্যানেল আই এর নিবিড় সম্পর্ক। সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে অবদান রাখা গুণী এই ব্যক্তিকে নিয়ে নানাভাবে স্মরণ করল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা প্রায় সব ক্ষেত্রে সমান অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্ব, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন হুমায়ুন আহমেদ। এরপরের গল্পটা ইতিহাস। শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। ৯০-এর দশক জুড়ে টেলিভিশন নাটকেও সমান জনপ্রিয় হন হুমায়ুন আহমেদ, যা আজও দর্শক হৃদয় চিরসবুজ। সাহিত্যমনস্ক পরিবারে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ ১৯৭২ সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে সাহিত্যে যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, দেয়ালসহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। বানানো আপনারগুলো সত্যি। হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আইয়ের পর্দায় ছিল নানা অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় গানে গানে সকাল আয়োজন। এরপর হুমায়ুন আহমেদ স্মরণে তারকা কথনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে থাকে হুমায়ুন আহমেদময়। গাজীপুরে হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাশপল্লীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবার পরিজন। আমার বাবাকে একটু মনে রাখি যে একজন যতই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যতই পাওয়ার ছিল, যতই কত কি ছিল, কিন্তু উনি ভাবতেন যে না, আমি স্টেক খাবো না, আমি বাসায় ভাত, উপরে একটু ঘি,
একটু ডাল আর একটা ফোলা ফোলা ডিম ভাজি খাই। এইভাবে আমার বাবা, এটা আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল। আমরা আমাদের জীবন যে লিড করছি একটু অন্যভাবে দেখি, একটু সহজ সরলভাবে দেখি। ক্যান্সারের সাথে লড়াই করে 2012 সালের 19শে জুলাই মারা যান হুমায়ুন আহমেদ। সুলতানা হিমু, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেনানিবাসে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের সবুজ নামে এক যুবককে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রামের গজারিয়া মাঠের মেহগনি বাগানে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত সবুজ ও তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকার পতনের পর তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে সবুজের বাবা ছেলেকে ইটালি পাঠানোর প্রস্তুতি নেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল গিয়ে সবুজের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে। জমিতে মাচা করে শিমের আবাদ করছেন চাষিরা। আগাম শিম চাষে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করে ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে পুকুর, খালসহ জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সুষ্ঠু, সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জীবাশ্ম জ্বালানি ও কার্বন মুক্ত বিকল্প সংস্কৃতি গড়তে প্রধান উপদেষ্টার আহ্বান, পরিবেশ বান্ধব বিশ্ব বিনির্মাণে যুব সমাজকে সম্পৃক্ত করার তাগিদ। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের উপর, ব্রিফিংয়ে সেনা সদর দপ্তর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টের রিট, দেশের স্বার্থবিরোধী অসম চুক্তি বলে উল্লেখ। ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন ধনকুবের এলন মাস্ক সহ প্রভাবশালী অনেকে। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর সিআইএ প্রধান জন র্যাটক্লিফ। নিরাপদ পৃথিবী বিনির্মাণে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছায় জাতিসংঘ মহাসচিবের গুরুত্বারোপ, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অর্থায়নে তাগিদ। এবং জন্মদিনে নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন। গুণীজনকে স্মরণে চ্যানেল আই এর নানা আয়োজন। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।